ফেসবুক আইডি থেকে মনিটাইজ পেতে চাইলে দুইটা ভুল কখনো করবেন না। এই দুইটা ভুল যদি করে থাকেন নেক্সট থেকে করবেন না, কারণ এই দুইটা ভুল করলে আপনি কোনোদিনও মনিটাইজ পাবেন না এবং নিজের ক্ষতি টেনে আনবেন। সো খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে বলবেন না। ফার্স্ট অফ অল যে কথাগুলো বলবো খুবই গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা চান যে একটা আইডি থেকে ইনকাম করতে, কেননা পেজ থেকে ইনকাম করতে গেলে অনেক সময় ধৈর্য ধরতে হয়। পেজের মধ্যে ফলোয়ার্স কিন্তু অত সহজে বাড়ে না, পেজের মধ্যে ওয়াচ টাইম বাড়ে না, ভিউ হয় না, ভিডিও ভাইরাল হয় না। সেক্ষেত্রে আইডিতে কিন্তু আগে থেকেই 3000, 4000, এমনকি 4500 ফলোয়ার্স থাকে, পরে আপনাদেরকে অল্প ফলোয়ার্স কমপ্লিট করতে হয়। বাট যদি আপনারা দুইটা ভুল করে যান তাহলে কিন্তু ইনস্টিমেট সেট আপও পাবেন না, অ্যারোনিস সেট আপও পাবেন না, মনিটাইজেশন পাবেন না, আর ইনকামও করতে পারবেন না। তো এখন কোন দুইটা ভুল কখনো করবেন না সেটাই আপনাদেরকে ক্লিয়ার করে বোঝায়। প্রথমে স্টেপ হচ্ছে ফলোয়ার্সটা। যে আইডিতে আপনাদের ফলোয়ার্সগুলো আছে, আইডিতেও ফলোয়ার্স কেনা যায়, পেজের মধ্যেও ফলোয়ার্স কেনা যায়। এখন যদি ফলোয়ার্সগুলো কেনেন, এটা কিন্তু প্রথম ভুল। ফলোয়ার্স কিনলে কোনোদিনও মনিটাইজ পাবেন না, ইনকাম তো দূরের কথা, মনিটাইজেশনে পাবেন না। একটা বিষয় খেয়াল করবেন, যদি ফলোয়ার্স কিনে মনিটাইজ পাওয়া যেত তাহলে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া যে বাড়ি পাশাপাশি দেশগুলো আছে সকলে ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর হতো, সকলে কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারতো। সেক্ষেত্রে অরিজিনাল ফলোয়ার্স থাকতে হবে। যদি আপনার আইডিতে 1000 ফলোয়ার্স থাকে, 2000 থাকে, 3000 থাকে, 4000 থাকে, আপনারা ভিডিও আপলোড করবেন, ভিডিওর মাধ্যমে যে ফলোয়ার্সটা আসবে, মানে আপনার ভিডিও পছন্দ করে যারা আপনাকে ফলো ব্যাক করবে, ফলো দিবে, সেটা অরিজিনাল ফলোয়ার্স। এখন যদি আপনারা এটা ফলোয়ার্স কেনেন দ্রুত মনিটাইজ পাওয়ার জন্য, তারা নিজের ভুল নিজেই করলেন, মনিটাইজেশন পাবেন না, ইনকামও করতে পারবেন না। সো শর্টকাটে বোঝাই দিলাম। এখন দ্বিতীয় স্টেপ হচ্ছে ওয়াচ টাইম। ফলোয়ার্স, ওয়াচ টাইম, ওয়াচ টাইমটাও কিন্তু কেনা যায়। এই দুইটা খুবই কঠিন ফেসবুকের গাইডলাইন বা শর্ত হিসাবে, এই দুইটা কমপ্লিট করলে মনিটাইজ পাওয়া যায়। কিন্তু এই দুইটা যদি এখন আপনারা কেনেন কোনো সেলার, কোনো ওয়েবসাইটের কাছ থেকে, তাহলে মনিটাইজ পাবেন না। ফলোয়ার্স যেমন মানে অরিজিনাল প্রয়োজন, ওয়াচ টাইম কিন্তু আপনাদেরকে অরিজিনাল থাকতে হবে। এখন যদি ওয়াচ টাইমও কেনেন, ফলোয়ার্সও কেনেন, তাহলে আপনাদের যে এতদিন ভিডিওগুলো আপলোড করছিলেন, এতদিন যে পরিশ্রম করছিলেন, সব বেধা। কারণ ফেসবুক চায় সব অরিজিনাল। ফেসবুকের মধ্যে অরিজিনাল আপনারা যদি ডিটেলস দিতে পারেন, প্রমাণ দিতে পারেন যে এগুলো অরিজিনাল ফলোয়ার্স, অরিজিনাল মিনিট ভিউ, আমার ভিডিও থেকে মিনিট কাউন্ট হয়েছে, ফেসবুক কিন্তু এগুলো রিভিউ করে। আপনাদের মনিটাইজ যখন অ্যাপ্লাই করবেন, ফেসবুক 7 দিন, 14 দিন, 1 মাস রিভিউ নেয়, কারণ তারা চেক করে যে ওয়াচ টাইমটা সঠিক আছে কিনা, ফলোয়ার্সটা সঠিক আছে কিনা, ভিডিওগুলো সঠিক আছে কিনা, সব কিছুই কিন্তু তারা চেক করে। সেক্ষেত্রে আইডি থেকে ইনকাম করতে চাইলে বা পেজ থেকে ইনকাম করতে চাইলে একই সিস্টেম, ফলোয়ার্স, ওয়াচ টাইম কেনা যাবে না। যারা এই নিয়মগুলো মানেন যে অরিজিনাল ফলোয়ার্স, অরিজিনাল ওয়াচ টাইম, অরিজিনাল ভিডিও, তারা কিন্তু মনিটাইজ পাচ্ছেন, ইনকাম করতে পারতেছেন। তো যারা এই ভুলগুলো করছেন তারা আজ থেকে ওগুলো থেকে সরে আসবেন। আর যারা নেক্সট ডে যারা কাজ করতে চাচ্ছেন নতুনরা, তারা সঠিকভাবে ভিডিও আপলোড করবেন, যে বিষয়ে ভালো পারেন সেই বিষয়ে এক্সপ্রেস হিসাবে মানে ভিডিও তৈরি করবেন। ফলোয়ার্স, ওয়াচ টাইম কখনোই কেনা যাবে না। সো এই দুইটা ভুল যারা যদি না করেন তাহলে আপনারা মনিটাইজ একদিন হলেও পাবেন, আর মনিটাইজ পাইলে তো আপনাদের ভিডিওতে অ্যাড শো করবে, ভিডিওতে অ্যাড শো করার পর কিন্তু ইনকাম শুরু করতে পারবেন। তো আশা করি ক্লিয়ার বোঝাতে পারছি। আর ভিডিওটি ছিল এ পর্যন্ত, এখানেই শেষ করবো। নিয়ে আসবো আবার আপডেট ভিডিও, সে মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।